আমার এক বন্ধু যে চমৎকার গান গাইতো, তো বললাম যে মানসম্মান তো থাকতেছে না, একটা গান তো গাইতে হবে। বলে কি করবি? আমি সে ও গিটার পছন্দ করে, একটা গিটার বাজানো শেখা আমাকে। তো আমাকে বললো যে বেসিক শিখে লাভ নাই, তুই এমনি গুনগুন করে একটা গান তোকে শিখাই দিচ্ছি। তো ওই সি, এফ, জি এরকম কয়েকটা কর্ড, তো এখন অবধি আমার ওই উন্নতি ওইখানেই, ওই কর্ডগুলোই পারি। তো তখন গান লিখতাম আর নিজে নিজে সুর দেওয়ার চেষ্টা করতাম। তো আমি দেখলাম যে ইটস ওয়ান কাইন্ড অফ, কিছু মেটাফোর আছে, কিছু আমার সাথে মিলে, কিছু নিশানের সাথে মিলে, একটু সোয়াগিং আছে, টিউনটা ক্যাচি, এটার মধ্যে জোর আছে। ও যা সন্ধ্যার মধ্যে আমাকে একটা ফাইল পাঠাইছে। তো আমার পোর্শনটা মানে অত হাই পিচ না। তো বলছে এটা আপনি আপনি করে ফেলতে পারবেন, আপনি আপনার অ্যাক্টিং ক্যাপাবিলিটি বা ভোকাল যে জোরটা আছে সেটা দিয়ে আপনি করে ফেলতে পারবেন। তো আমি ভাবলাম যে আচ্ছা 3 থেকে 4 ঘন্টা তো অ্যাটলিস্ট লাগবে। তো আমি যখন গেছি ওর স্টুডিওতে, আমি মনে হয় 20 মিনিটে ভয়েস দিছি। তো বলছে আপনি একটু দাঁড়ান। আমি বলছি কী হলো, আবার কি দেখতে হবে তোমার? বলে না, একটু দাঁড়ান। ও 40-45 মধ্যে, 45 মিনিটের মধ্যে মাস্টারিং ছাড়া ট্র্যাকটা রেডি করে একটু ঠিকঠাক করে স্ক্র্যাচ আমাকে দিয়ে দিচ্ছে। বলছে আপনি গাড়িতে গানটা তো শুনবেন না, আপনি শুনতে শুনতে যান। তা ও জানে যে আমি গান শুনতে শুনতে আসছি, ও ওই ভাইব আমাকে পাঠাই দিচ্ছে। সো এইটা হচ্ছে এইভাবে এত তাড়াহুড়া করে এইভাবে করা। কিন্তু আমি থ্যাঙ্কফুল টু নিধি, ওর যে বা গান ও যেভাবে বানাইছে সেটা না, আমি বলছি যে ও যে একজন পারফর্মারকে কিভাবে ডিল করলো একটা কম্পোজার হিসেবে। ও যে আমাকে এত মানে একটা কমফোর্ট জোনে রেখে জিনিসটাকে বের করে নিয়ে আসলো, আমি এই জন্য নিধির কাছে থ্যাঙ্কফুল। এবং একই অর্থ ওর ভাইয়ের কাছেও, যে মাস্টারিং করে পাঠাইছে। না, আমি যেমন গানটা গাবো না, আমি বলতে পারি যে এটা আমাদের স্টোরিটাকে রিলেট করে, যে তোমাদের চোখে দাগি, তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি, যতবার খুশি মারো ততবারই আমি জাগি। সো এটা এত সুন্দর করে আমাদের গল্পকে রিপ্রেজেন্ট করে। কত সুন্দর করে করে সেটা দেখতে হলে তো আসলে আপনাদের ছবিটা এক্সপিরিয়েন্স করতে হবে। এখনকার সময়ের যারা যারা পড়ালেখা করছে, তারা যে আমাকে এরকম কাছের ভাবে বা আমার পারফরমেন্স তাদের ভালো লাগে, তো এটা আমি বলবো যে আমি এদিক থেকে হয়তো বা চাইতাম এরকম। হয় না যে চাওয়ার মতো চাইতে হয়, চাইলেই হয়তো পাওয়া যায়, না চাইলে তো আর পাওয়া যাবে না। তো আমার শুরু থেকেই আমার একটা ইচ্ছে ছিল যে ডিফারেন্ট জনরে ডিফারেন্ট ক্যারেক্টার আমি নিজেকে পোর্ট্রে করতে চাই। এবং সেই রিকোয়েস্টটা আমার ডিরেক্টরের প্রতি, রাইটারের প্রতি সবসময় ছিল। আমি চাইতাম বলেই হয়তো এই ধরনের চরিত্র আমার কাছে আসতো। বাট দাগির চরিত্রটাও এই চাওয়ারই একটা বহিঃপ্রকাশ। তো আমি থ্যাঙ্কফুল টু শিহাব শাহীন, আমার মেন্টর, আমার ডিরেক্টর, যে এত সুন্দর একটা চরিত্র নিশান আমার জন্য তৈরি করার জন্য, যেটাতে আমি পারফর্ম করার চেষ্টা করেছি।